একদিনের রেকর্ড সংখ্যক হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিলেই হাম আশঙ্কায় শিশুদের হাসপাতাল নিয়ে আসছেন অভিভাবকরা। হামের সংক্রমণ ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলা, প্রয়োজন ছাড়া শিশুদের বাইরে না নেয়ার পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালের জরুরি বিভাগে আসা শিশুদের প্রায় সবাই জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা নিয়ে আসছে। হামের উপসর্গ থাকায় উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। কেউ 4 থেকে 5 দিন, আবার কেউ 10 দিনের বেশি সময় সন্তান নিয়ে হাসপাতালে। আক্রান্ত শিশুদের বেশিরভাগেরই বয়স 1 বছরের কম। অভিভাবকরা জানান, জ্বর, সর্দি, কাশির পাশাপাশি পাতলা পায়খানা ও পেট ব্যথা। শরীরে দেখা যায় র্যাশও। বাচ্চা আমরা এখানে ভর্তি হয়েছি মঙ্গলবার, তখন এতটা সমস্যা ছিল না। জ্বর নিয়ন্ত্রণে আসছে না দেখে শ্বাসকষ্ট শুরু হয়েছে। এখন এখানে পিআইসিইউ সাপোর্ট নেই, বাবুর এখন পিআইসিইউ লাগবে। আগে জ্বর ছিল, জ্বরের পরে হাম হয়েছিল, হামের পরে এখানে চিকিৎসার পরে আল্লাহ দিল এখন ভালো। আজকে টিকিট হাম হচ্ছে আজকে 7 দিন, আর জ্বর ছিল 5 দিন, আর 2 দিন যাবত আমরা এখানে ভর্তি। ওর বয়স 3 মাস। ওরে ভিক্টোরিয়াতে নিয়েছিলাম 5 দিন যাবত জ্বর, তারপর গতকালকে থেকে র্যাশ উঠছে। হাম হয়েছে, প্রথম অল্প অল্প দেখা দিচ্ছে, পরে এখানে আসছি, এখন দেখা যায় পুরো শরীর বাইরে হয়ে গেছে। 24 ঘন্টায় ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হামের রেকর্ড 121 জন রোগী ভর্তি হয়েছে। মোট ভর্তি 4 শতাধিক। চিকিৎসকরা বলছেন, রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা তাদের। আমরা নিজেরা স্যাটিসফাই হচ্ছি না। আমরা যেরকম তাদেরকে সার্ভিস দিয়ে অভ্যস্ত, আমরা সেভাবে দিতে পারছি না। আমরা এরকম বাচ্চাও পেয়েছি যে 17টা হাসপাতাল ঘুরে ঘুরে আসছে। তো গার্ডিয়ানের জন্য প্লাস বাচ্চার জন্য এটা খুবই হয়রানি, এবং মানে বাচ্চাটা ধীরে ধীরে তো অসুস্থ হয়ে যেতে থাকে আরও বেশি। এরকম ভোগান্তি যাতে না হয় সেজন্য আপনারা আগে থেকেই পূর্ব প্রস্তুতি নেবেন। গত 1 মাসে দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছড়িয়েছে 20,000। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।